হলো খুবই দুঃখজনক বিষয়। মেয়েটি বয়স কম হলেও তো সে রোজা রেখেছিল এবং কোরআন তেলাওয়াত করত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এই মেয়েটির নাম হয়েছে সোনিয়া। তো আমাদের জাওতলা বাজারে দীর্ঘদিন যাবৎ এখানে বসবাস করতেছে। তো এদের বাড়ি হয়েছে সিরাজগঞ্জ। তো আমাদের জাওতলা বাজারে দীর্ঘদিন ধরে ওরা বসবাস করছে। আমরা সকলেই তাকে আপন আপন করে মেনে নিয়েছি। তো মরিচখালী মেলার মধ্যে গিয়েছিল মেলা করতে। আসার পথে বাইল্যাবাড়ি থেকে যে মুসুরাটা এসেছে জাওতলা বাজারে হুজুর, তো বাইল্যাবাড়ি বাজারের কাছেই একটি মুসুরা আছে। তো এই মুসুরার মধ্যে এসে ভ্যান গাড়িতে দুর্ঘটনায় সে ইন্তেকাল ফরমায়াছেন। উনি হয়েছেন উনি হয়েছেন সনির মা। একজন মা একজন মেয়ে হারা মা জননী দেখেন পাগলের মতন কান্নাকাটি করছে। তো আমরা মেলায় মেলায় যাই। ইনি সনির মা বলে পরিচিত সকলের কাছে। মেলায় ভাপা পিঠা বিক্রি করে। তার পিতার নাম হয়েছে সুলেমান। তো দীর্ঘদিন যাবৎ আমাদের এখানে বসবাস করতেছে জাওতলার মধ্যে। এমন কোনো লোক বাকি নাই যে সনির মাকে না চিনে এবং সুলমানকে না চিনে। আমরা একসাথেই মেলাবান্নি করি। তো আসলে খুবই দুঃখজনক বিষয়। মেয়েটি দুর্ঘটনায় ইন্তেকাল ফরমায়াছেন। তো এখানে আমরা লাশ নিয়ে আসার পর আমরা পরামর্শ করতেছি। আর সুলমান ওই যে দেখতে পারছেন উনি হচ্ছে সুলমান। আমরা তাকে সান্ত্বনা দিচ্ছি। আর তার জানাজার মধ্যে শত শত মানুষ হয়েছিল এই জানাজার মধ্যে। জাওতলা আলিম মাদ্রাসার মধ্যে সে লেখাপড়া করত। এই জায়গাটা এই জায়গাটার মধ্যেই এই দুর্ঘটনায় হয়েছে। তো ভ্যান গাড়ি উল্টে গিয়ে তার শরীরের মধ্যে চাপ খেয়ে সে মারা গিয়েছে। আসলে খুবই দুঃখজনক বিষয়। মেয়েটি বয়স কম হলেও তো সে রোজা রেখেছিল এবং কোরআন তেলাওয়াত করত। মাদ্রাসার মধ্যে 9 এ পড়তো। তো সকলেই তাকে ভালোবাসতো। আমরাও তাকে ভালোবাসতাম। তো আসলে আমরা সকলেই তার জন্য দোয়া করব মেয়েটির জন্য। যেন মেয়েটিকে আল্লাহ পাক বেহেশত নসিব করে। সকলের কাছে আমি দোয়া চাই এই মেয়েটির জন্য, সোনিয়া মেয়েটির জন্য। আমি সকলের কাছে দোয়া চাই এই মেয়েটির জন্য। সকলেই দোয়া করবেন। আল্লাহ পাক তাকে যেন বেহেশত নসিব করে। আল্লাহুম্মা আমিন।